দেখো ক্লাস 8 তোমাদের গণিত প্রভা যে বইটি রয়েছে ফার্স্ট ইউনিটের যে চ্যাপ্টারগুলি সেগুলির থেকে আমি একটা সাজেশন দেব। তো আজকে শুধুমাত্র পূর্বপাঠের পুনরালোচনা এবং পাইচিত্র থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সাজেশন দেখে নাও, ঠিক আছে? তো মোট 7টি চ্যাপ্টার রয়েছে ফার্স্ট ইউনিটের জন্য। তো তোমাদের নানান স্কুলে নানান সিলেবাস হতে পারে, তো পূর্বপাঠের পুনরালোচনা এবং পাইচিত্র থেকে সাজেশনটা তোমরা দেখে নাও। তো তোমরা পূর্বপাঠের পুনরালোচনা থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেখে নাও। দেখো তোমরা বের করবে 5 পাতা। এখানে 2-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে দেখো 6 পাতায় এখানে 3-এর অঙ্কটা এবং 5-এর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে। 7-এর অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 8-এর অঙ্কটা তেমন একটা পরীক্ষায় দেয় না। দেখো এরপরে তোমরা বের করবে 11 পাতা। এখানে 2, 3, 4 তিনটের মধ্যে যে কোনো একটা অঙ্ক দেয়, তাই তোমরা তিনটেই করে রাখবে, ঠিক আছে? দেখো এরপরে 12 পাতা। এই 7-এর সরলগুলো কিন্তু তোমরা সবগুলোই করবে, এগুলো সহজ আছে। এই সূত্র ধরে হবে a + b তার হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার এবং a - b তার হোল স্কোয়ার সমান a² - 2ab + b স্কোয়ার। এই সূত্র দুটো তোমরা মনে রাখবে। এবং আরেকটা যে সূত্র কাজে লাগে সেটা হচ্ছে a² - b স্কোয়ার। a² - b স্কোয়ার সমান a + b × a - b। পরে 13 পাতা তোমরা বের করবে। এখানে 10-এর দাগের এই 3-এর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে এবং 11-এর দাগের 2, 5, 6, 7, 9 এবং 13 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর দেখো তোমরা সূত্রের সাহায্যে গুণ করি। 12 দাগের 3-এরটা ইম্পর্টেন্ট। 13 দাগের a b c তিনটেই যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো প্র্যাকটিস করবে, ছাড়বে না কোনো অঙ্কই। তোমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এরপর দেখো 4-এর দাগের এক একটা ইম্পর্টেন্ট। 15-এর দাগের 1 আর 3 এবং 16-এর দাগের সমাধান করি। এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই সহজ, তোমরা তবুও 1, 3 এবং 6 ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো এরপরে তোমরা এই জ্যামিতিক যেগুলো রয়েছে এখানে 2-এরটা ইম্পর্টেন্ট, 6-এরটা, 8-এরটা, 9 এবং 10 ইম্পর্টেন্ট রয়েছে। আর একটা অঙ্ক তোমাদের দেয়, সেটা হচ্ছে এই ABCD সামান্তরিকের ABC সমান 60 ডিগ্রি হলে ACD এর মান কত? এটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে? এর পরের চ্যাপ্টার পাইচিত্র বের করো। তো এখানে 24 পাতায় রয়েছে। দেখো বৃত্তক্ষেত্রাকার চিত্র বা পাইচিত্র কাকে বলা হয় আগে জানবে। তো এটা বৃত্তক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে তথ্যকে লেখার পদ্ধতিকে পাইচিত্র বলে। তো এখানের ইম্পর্টেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখো। কোষে দেখে 1.1 পাতা 28। এখানে 1-এরটা এবং 2-এরটা ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুবই সহজ, আমাদের 5 নম্বরের এগুলো আসে, ঠিক আছে? তো দেখো এখানে 4 এবং 5 এবং এর পরের পাতা দেখো 8-এরটা ইম্পর্টেন্ট রয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। এর পরের দিন আমি মূলদ সংখ্যার ধারণা থেকে সাজেশন দেব।